আসসালামু আলাইকুম, আমি রাফি। সম্প্রতি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সামরিক শক্তি প্রদর্শন হয়, যেটা দীর্ঘ প্রায় এক যুগ পরে বাংলাদেশের সামরিক শক্তি প্রদর্শিত হয়। আসলে যেটা আমাদের জন্য গর্বের হওয়ার দরকার ছিল, বাট প্রক্ষান্তরে আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ওয়ালে দেখতে পাচ্ছি যে এটা নিয়ে ব্যাপক ট্রোল হচ্ছে। বাংলাদেশের শক্তি সামর্থ্য হচ্ছে, এটা আমাদের গর্বের জায়গা, সেইটা নিয়ে ট্রোল হচ্ছে কেন? আবার এই ট্রোল কিন্তু বাইরের কোনো দেশ করছে না, বাংলাদেশের মধ্যকার হাম জনতাই করছে। আসলে এর কারণটা কি? কারণটা হলো খুবই সাদামাটা। দীর্ঘ এক যুগ বন্ধ ছিল বাংলাদেশের সামরিক শক্তি প্রদর্শন, কিন্তু এই প্রথা ভেঙে যখন প্রদর্শিত হলো, তখন এমন কিছু মিসাইল, এমন কিছু ড্রোন নিয়ে আসলো যা নিয়ে ব্যাপক ট্রোলের শিকার হচ্ছে। আসলে এই ড্রোন, এই মিসাইলের কার্যক্ষমতা বিবেচনা হবে পরে, এর কালার দেখে মানুষ ট্রোলের শিকার করছে বেশি। বাংলাদেশের সাধারণ জনগণ এইগুলাকে খেলনা বলছে। আসলে কি খেলনা এগুলা? আসলে বিষয়টা, আমাদের মিসাইল, আমাদের ড্রোনগুলো খেলনা হোক চাই আরও ভালো কিছু হোক, সমস্যা প্রথমত দর্শনধারীর একটা ব্যাপার থাকে। এইগুলোকে দেখেই, এইগুলার কালার দেখে, এইগুলার ডিজাইন দেখেই অনেকটা খেলনার টাইপের মনে হচ্ছে। এইরকম একটা প্রজেক্টকে যা দেশের আত্মরক্ষার জন্য ব্যবহৃত, এইগুলোকে দেখে আমাদের শত্রু দেশগুলোকে অবশ্যই ভয় ধরাতে হবে। বাট আমরা যদি এমন কোনো কালার সায়েন্স ব্যবহার করি যে এইটা দেখে এইটাকে খেলনা মনে হবে, তাহলে আমাদের শক্তি সামর্থ্য নিয়ে আমাদের বহির্বিশ্ব আন্ডার এস্টিমেট করবে। এইটা একদমই ভ্যালিড করছেন। সো বাংলাদেশের সাধারণ জনগণ এইগুলাকে পরীক্ষা করার আগেই, এইগুলো আসলে পরীক্ষার মতো জায়গাও এখনো যায় নাই, পরীক্ষা করার আগেই এইগুলোর কালার দেখে, এইগুলোর ডিজাইন দেখে এইগুলো যে খেলনা, অলরেডি তারা একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। শুধু কালার বললেই হবে না, বাংলাদেশের সামরিক শক্তি, বাংলাদেশের মিসাইল, অ্যান্টিসেপ্টর, বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো বহির্বিশ্ব, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যদি বাংলাদেশে আক্রমণ করে, যেই মিসাইলগুলো অ্যাটাক করবে সেগুলো ইন্টারসেপ্ট করার জন্য আমাদের সেই প্রযুক্তি থাকার প্রয়োজন। আমাদের সেই রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। ইরানের একটা ব্যাপার দেখেন, ইরানে কিন্তু ইসরায়েল থেকে, আমেরিকা থেকে যে মিসাইলগুলো দিয়ে অ্যাটাক করছে, এইগুলো প্রতিরোধ করার জন্য সেই রকম কোনো সক্ষমতা নেই। তারপরেও ইরান আমেরিকা, ইসরায়েলের বিপক্ষে একাই বিজয়ের দিকে। এমনটা কেন জানেন? কারণ তাদের রয়েছে অত্যাধুনিক মিসাইল ব্যবস্থা, যেইটা দিয়ে রীতিমতো মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি রয়েছে সেগুলোকে বিধ্বস্ত করে ফেলেছে। গাজাতে দখলদার দেশটিকেও বিধ্বস্ত করে একদম নাস্তানাবুদ করে ফেলেছে। সো যার জন্য দখলদার দেশ এবং আমেরিকা ভয় পাচ্ছে ইরানের মতো একটি দেশের সাথে লড়াই করতে, যেখানে আমেরিকাকে ধরা হয় বর্তমানে সবথেকে সামরিক শক্তিশালী একটি দেশ। আর বর্তমানে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে রয়েছে। এমন একটা জায়গায় থেকেও আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যদি, আমাদের টিকে থাকাটাও কষ্টের। সো আসলে যেই ট্রোলটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, এইটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত বর্তমান সরকারের। আমরা যদি আজ ব্যবস্থা না নিই, তাহলে 10 বছর 15 বছর পরে আমাদের সেই সক্ষমতা হবে না, আমরা আমাদের নিজের স্বাধীনতাকে বজায় রাখতে পারবো। সো সময় এখনই সিদ্ধান্ত নেওয়ার। নিজেদের বিজ্ঞানী, নিজেদের প্রযুক্তি না থাকলে আমরা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সহায়তা নিতে পারি। তুরস্ক, ইরান, এইরকম দেশগুলোর সহায়তা নিয়ে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে পারি। এখানে কিছু ইনভেস্ট তো লাগবেই। আমরা যদি এই ইনভেস্টগুলো এখন করতে না পারি, আমরা যদি আবারও দুর্নীতির সেই পুরনো ছকে চলে যাই, তাহলে কিছু বছর পরে দেখা যাবে দুর্নীতি করার জন্যই দেশটি থাকছে না। তখন এই সমস্ত দুর্নীতিবাজরা কিভাবে দুর্নীতি করবে? সো যারা দুর্নীতি করে বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন প্রশাসন, বিভিন্ন আমলাতান্ত্রিক কাজগুলো চালাচ্ছেন, তারা দুর্নীতি করার পরেও অন্তত বাংলাদেশের প্রতিরক্ষা সিস্টেমটাকে যেন ডেভেলপ হয়, এই বিষয়টার দিকে জোর নজর দেওয়ার দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।